হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সানিয়া কবির রেসিপির আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রেডিমিক্স মশলায় কিভাবে খুবই মজা করে আর ঝটপট বিরিয়ানি রান্না করা যায় সেই রেসিপিটা। যারা নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলার আপু ভাইয়েরা আছেন, আশা করি তাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে বিফ বিরিয়ানি রান্না করতে হবে। বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি 1.5 কেজি পরিমাণ। মাংসটাকে রেগুলার কাট করে ধুয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 কাপ টক দই, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। আপনারা যদি 1 কেজি মাংস দিয়ে এই বিরিয়ানিটা রান্না করেন তাহলে 1 প্যাকেট রেডিমিক্স মশলা দিয়ে কিন্তু হয়ে যাবে, এক্সট্রা মশলা অ্যাড না করলেও চলবে। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানির মশলা। আমি এখানে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলাটা ইউজ করেছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলাটা ইউজ করতে পারেন। এখন মশলাটা দেওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মশলাটাকে মিক্সড করে এটাকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর চলে যাচ্ছি মাংসটাকে রান্না করতে। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এতে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ রেগুলার খাবার তেল। এখন দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা মাঝখান থেকে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 3 পিস দারচিনি আর 3-4টা এলাচ দিয়ে একটু তেলের সাথে ভেজে নেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু তেলের সাথে নেড়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি। যখন একটু লালচে কালার চলে আসবে পেঁয়াজে, তখন আমি এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো, দিয়ে একটু নেড়ে খুব ভালোভাবে মিক্সড করে দেওয়ার পর এতে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। বাটিতে যে মশলাটা লেগে রয়েছে সেই মশলাটুকু ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই মাংস রান্নায় আর কোনো পানি অ্যাড করব না, যে পানিটুকু দিয়েছি আর মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আজকের মাংসটা রান্না করে নিব। তো এখন নেড়ে চেড়ে একটু মিক্সড করে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 20 থেকে 25 মিনিটের জন্য। 25 মিনিট পর কিন্তু মাংসটা অনেক কমে এসেছে আর মাংস থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে। আর হ্যাঁ, অফ ক্যামেরায় কিন্তু আমি আরও 2-3 বার ঢাকনাটা খুলে মাংসটাকে নেড়ে দিয়েছি যাতে মাংসটা নিচে লেগে না যায়। এখন সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চেক করে নিয়েছি। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি, আর মাংসের যে এক্সট্রা পানিটা রয়েছে জালটাকে বাড়িয়ে এই পানিটাকে শুকিয়ে নিচ্ছি। যখনই মাংসটা এরকম কষা কষা হয়ে আসবে তখন এটা আমি চুলার থেকে নামিয়ে নিচ্ছি আর চলে যাচ্ছি বিরিয়ানির জন্য রাইসটা রান্না করতে। চুলায় একটি প্যান বসিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রেগুলার খাবার তেল, আর এখন দিয়ে দিচ্ছি এখানে 3 কাপ চিনি গুঁড়া পোলাওর চাল। চালটা খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, চালটাকে কিন্তু আমি 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন নেড়ে চেড়ে মিনিট 7 চালটাকে ভেজে নিচ্ছি। তিন কাপ চালের জন্য মোট আমার 6 কাপ পানি লাগবে, তাই আমি এখানে 5 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি, আর 1 কাপ আমি ইউজ করব লিকুইড মিল্ক। অবশ্যই গরম পানিটা দিতে চেষ্টা করবেন, নয়তো রাইসটা কিন্তু নরম হয়ে যেতে পারে। গরম পানিটা দেওয়ার সাথে সাথে একটু নেড়ে দিতে হবে যাতে দলা পেকে না যায়। একটু নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক। মিল্কটা আমি আগের থেকে জাল করে নিয়েছিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্সড করে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ, দিয়ে জালটা বাড়িয়ে দিয়ে একটু অপেক্ষা করছি চালের পানিটা টেনে যাওয়া পর্যন্ত। যখনই পানিটা টেনে গিয়ে একটু মাখা মাখা হয়ে আসবে এই পর্যায়ে জালটাকে কমিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর কিন্তু রাইসটা প্রায় 80% মতো হয়ে এসেছে। এখন কিছুটা রাইস আমি চুলার থেকে নামিয়ে নিচ্ছি। এইভাবে অর্ধেকটা রাইস উঠিয়ে নেওয়ার পর আমি এতে মাংস অ্যাড করে দিব। প্রথমে একটু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি, আর হ্যাঁ, বেরেস্তায় কিন্তু আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে নিয়েছি। এখন বেরেস্তাটা উপর থেকে এভাবে ছিটিয়ে দেওয়ার পর
আমি মাংসটা যে বিরিয়ানি রান্না করার জন্য যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংসটা এইভাবে রাইসের উপর দিয়ে দিচ্ছি। একটু চামচ দিয়ে ছড়িয়ে চারপাশে দিয়ে দিতে হবে। এইভাবে লেয়ারের মতো করে বিরিয়ানিটা রান্না করবেন, এতে কিন্তু চাল আর মশলাটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। এখন আবার উপর থেকে কিছুটা রাইস দিয়ে দিচ্ছি, আর বাকি যে মাংসটা ছিল সেই মাংসটা চারপাশে একটা চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। তো সবখানি মাংস দেওয়া হয়ে গিয়েছে, এখন বাকি যে রাইসটা আছে সেটা দিয়ে দিব। তার আগে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। দিয়ে বাকি যে রাইসটুকু রয়েছে সেটুকু দিয়ে দিচ্ছি। এখন রাইসটা চারপাশে খুব ভালোভাবে এভাবে ছড়িয়ে দিয়ে দিতে হবে। তো রাইসটা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি 4-5টা আলু ভোকরা। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ঘিটা দেওয়া হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল। গোলাপ জলটা দিলে বিরিয়ানির স্মেলটা খুব সুন্দর আসে, আর বাবুর্চিরা যখন রান্না করে এরকম কেওড়া জল কিংবা গোলাপ জলটা ব্যবহার করে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে বিরিয়ানিটাকে আমি 10 মিনিটের জন্য দমে রেখেছিলাম। তবে আপনাদের হাঁড়িটা যদি পাতলা হয়, হাঁড়ির তলাটা, তাহলে নিচে একটা তাওয়া দিয়ে দিতে পারেন, যাতে বিরিয়ানিটা নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। তো এখন আলতো হাতে সবকিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো এই তো মিক্সড করা হয়ে গিয়েছে, এখন আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট আমি এটাকে দমে রেখে দিব। 3 মিনিট পর আমি বিরিয়ানিটা কিন্তু চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর বিরিয়ানিটা পরিবেশন করার জন্য কিন্তু একদম রেডি। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বিরিয়ানিটা দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছে, আর রাইসটাও কিন্তু একদম পারফেক্ট ঝরঝরা হয়েছে। তাহলে সহজ রেসিপিতে আজকের বিরিয়ানি রান্নার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর এরকম আরো নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।